তাহসান রোজা গত বছর ঠিক এই সময় তারা শুভেচ্ছায় বাসছিলেন নেট দুনিয়ায়। সবাই তাদের শুভেচ্ছা জানিয়েছে, তারা নতুন দম্পতি হিসেবে সবার শুভেচ্ছা পেয়েছিলেন। এই বছরে প্রথমে ঠিক এই সময় তাদের বিচ্ছেদের ঘোষণা নেট দুনিয়া ভাইরাল হয়েছেন। প্রথমে আমি আসলে কনফিউজ ছিলাম, সত্যি কি তাহসান রোজার মধ্যে বিচ্ছেদ হয়েছে? মজার ব্যাপার হলো, যখন তাহসান বুঝতে পারলেন এই বিয়েটা আর টিকবে না, তখনই তিনি হঠাৎ করেই ইসলামিক জীবনযাপনের ঘোষণা দিলেন। কাউকে কিছু না জানিয়ে, যেন আধ্যাত্মিক হয়ে গেলে মানুষ আর প্রশ্ন তুলবে না। অথচ হাঁটুর বয়সী মেয়েটার তো পুরো জীবনই পড়ে আছে সামনে। তাকে ঘরে বন্দি করে রাখা যাবে না, এটা কি তিনি জানতেন না? রোজা একজন মেকআপ আর্টিস্ট। তিনি আগে যেমন ছিলেন এখনও তেমনই আছেন, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। পরিচিতি পাওয়ার জন্য তিনি কখনই তাহসানকে ব্যবহার করেননি। তবু আজ ঘালিটা যাচ্ছে রোজার দিকেই, কারণ তিনি নাকি খোলামেলা পোশাক পরেন, তাহসানের জীবনের সঙ্গে মানানসই নন। প্রশ্ন হলো, তাহসান কি জানতেন না তিনি কাকে বিয়ে করেছেন? মেয়েটার বয়স কত, কাজ কি, জীবনযাপন কেমন, এইসব কি অজানা ছিল? 4 মাসের পরিচয়ে কি কাউকে বোঝা যায় না? নাকি তিনি প্রেমে পড়েছিলেন শুধু সৌন্দর্যের, বয়সের, খোলামেলাতেই? আরও মজার ব্যাপার, রোজা আগে অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল, সেটাও জানা ছিল। সেই সম্পর্ক নিয়ে সমস্যা জেনেও একজন শুভ অনুযায়ী হয়ে বিয়েটা মিটিয়ে দেওয়ার বদলে তাকে নিজের দিকে টেনে নিয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। এখন বিচ্ছেদের খবর না জানিয়ে হঠাৎ সুফি হয়ে যাওয়া, এটা কি শুধু আধ্যাত্মিক পরিবর্তন নাকি সামাজিক ডাল? দিন শেষে সমাজের হিসাব খুব সহজ, সব দোষ এই মেয়েটার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আমরা বাংলাদেশিরা না আসলে ভাইরাল হতে এত বেশি পছন্দ করি, আর ভাইরাল টপিকস নিয়ে আলোচনা করতে এত বেশি পছন্দ করি। যাই হোক, এই ভাইরাল দম্পতিদের কথা বাদ দেই। এখন আমি আমার রান্নার ভিডিওতে আসি যে আজকে কি রান্না করেছি। আমি সেদিন আসলে গ্যাস ছিল না বলেই বাইরে থেকে খাবার কিনে এনেছিলাম, মিষ্টি দিয়ে আমার পরোটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু গ্যাসের কারণে পরোটা তৈরি করতে পারিনি। আমি কখনো বাহিরের নাস্তা কিনে খাই না, তো সেদিন আপনাদের ভাইয়া গরম গরম পরোটা এনেছিল। সকালে মিষ্টি দিয়ে পরোটা দিয়ে নাস্তা করেছি। আর রাতে মুরগি রান্না করেছিলাম, সেই মুরগির মাংস যেহেতু ছিল, তারপরে অল্প আঁচে বিকেলে আমি একটু করে ভুনা খিচুড়ি করেছি। কথা বলতে বলতে সেই খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। মুগ ডাল, মুসুরির ডাল আর পোলার চাল দিয়ে খুব মজার ভুনা খিচুড়ি হয়েছিল। মাঝে মাঝে এরকম খাবার খেতে মন চায়। আসলে গ্যাসের জন্য সবসময় রান্নাও করতে পারি না, আর যখন রান্না করি রাতের বেলা তখন আসলে ওই ধৈর্য থাকে না যে ভিডিও করার জন্য। অনেক কিছুই রান্না করা হয় রাতের বেলা, ভিডিও করা হয় না।